আজকে চলে এসেছি নতুন একটা পার্ট নিয়ে কমপ্লেক্স নাম্বারের, যেখানে আমরা শিখবো মডুলাস অ্যান্ড কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। মডুলাস আর কনজুগেট কি হয় ভালো করে ভেবে দেখো। যদি তোমাকে বলা হয় মডুলাস অফ 2, এর ভ্যালু কত হবে? মড অফ 2, ভ্যালু 2। যদি সেম জিনিস বলে তোমাকে মডুলাস অফ -2, তাহলে কত হবে? মড অফ -2, সেটার ভ্যালু হবে 2। যদি তোমাকে বলে মডুলাস অফ রুট অফ 4, তো রুট অফ 4 এর ভ্যালু কি হয়? প্লাস মাইনাস রুট অফ 4, তাই না? তাহলে মডুলাস অফ রুট 4 মানে সেটার বাইরে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাই আসবে। বুঝা গেল? সুতরাং মডুলাস মানে অলওয়েজ পজিটিভ। রুটের বাইরে প্লাস মাইনাস দুটোই হতে পারে। রুট 4 এর ভ্যালু +2 হতে পারে, -2 হতে পারে, কিন্তু যখন মডুলাস অফ রুট 4 আমরা বলবো তখন সেটাকে অলওয়েজ আমরা বলবো +2ই হবে, যেহেতু মডুলাস। আর এটা হচ্ছে মডুলাসের সাইন, এটা তোমরা সবাই জানো। তাহলে মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার মানে একটা কমপ্লেক্স নাম্বার যদি a প্লাস আইবি হয়, তাহলে a প্লাস আইবির মডুলাস কি হবে? মডুলাস অফ a প্লাস আইবি। এটার বাইরে যখন আসবে ভ্যালুটা কি হবে? রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটার মডুলাস। তার মানে রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি a মাইনাস আইবি থাকতো তাহলে কি হতো জিনিসটা? a মাইনাস আইবির মডুলাস কত হবে? মডুলাস অফ রুট অফ a স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মাইনাস বিটা এখানে মাইনাস বি কেন হলো? এই জিনিসটাকে লেখা যায় না এভাবে, a প্লাস আই মাইনাস বি, সেরকম ভাবে তো লেখাই যায়। সেই জন্য এখানে যেটা বি ছিল এখানে সেটা হয়ে গেল মাইনাস বি, সেই জন্য এ স্কোয়ার এখানে ছিল প্লাস বি স্কোয়ার, এখানে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে মডুলাসের ভ্যালু। তাহলে একটা নাম্বার যদি হয় জেড, জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, তাহলে মডুলাস অফ জেড কত হবে? মডুলাস অফ জেড এর ভ্যালু কত হবে? ডেফিনেটলি পজিটিভ ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? এরপরে টপিকটা আসছে কনজুগেট। কনজুগেট খুব সিম্পল জিনিস। এ প্লাস আইবি একটা নাম্বার, এটা ধরে নিলাম জেড, তাহলে কনজুগেট অফ জেড মানে হচ্ছে জেড বার, মাথায় একটা বার, মাথায় একটা ড্যাশ। কনজুগেট অফ জেড বারের ভ্যালু কত হবে? জাস্ট এ প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। ঘটনাটা হচ্ছে সেম। বোঝা গেল? যদি এ মাইনাস আইবি থাকতো, এটা যদি জেড হতো, তাহলে জেড বার মানে কনজুগেট অফ জেড কত হতো? জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। বোঝা গেল? সেম। যদি মাইনাস প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে। জাস্ট মাঝখানে সাইনটা উল্টে দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে তার কনজুগেটের ভ্যালু। বোঝা গেল? এবার এইখানে এই এক্সাম্পলে মডুলাস অফ জেড কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট। মডুলাস অফ জেড বারও সেমই হবে। তাই না? এখানে ছিল মাইনাস, মাইনাস হলে এখানেও মাইনাস হতো, মাইনাসের বাইরে স্কোয়ার এলে তো প্লাসই হয়ে যেত, স্কোয়ারের বাইরে মানে মাইনাসের উপরে স্কোয়ার হলে। সুতরাং এটাও যা হবে এটার ভ্যালু সেম হবে। সুতরাং মডুলাস অফ জেড যা হবে, কনজুগেট অফ মডুলাস অফ জেড সেমই হবে। বোঝা গেল? তো এই ছিল আজকের টপিক, মডুলাস অ্যান্ড কনজুগেট। মডুলাস মানে কি? জাস্ট রিয়েল যে দুটো রিয়েল নাম্বার আছে সেই দুটো রিয়েল নাম্বারের স্কোয়ারের যোগফল, সেটার রুট, আর সেটা পজিটিভ রুট। বোঝা গেল? আর কনজুগেট মানে কি? জাস্ট যে নাম্বারটা দেওয়া আছে মাঝখানে সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এই কনজুগেটটা কাজে লাগবে কখন? যখন আমরা ডিভিশন শিখবো। ডিভিশন শেখার সময় আমাদের প্রচুর কাজে লাগবে এটা। ঠিক আছে? সেই জন্য আমি কনজুগেটটা আগে বলে দিলাম। এবার ডিভিশনের সময় যখন আমি ডিভিশনটা শেখাবো তখন কনজুগেট দিয়ে যখন জিনিসটা করব
তখন খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। বোঝা গেল? জিনিসটা কি, ধরো একটা নাম্বার আছে জেড এ প্লাস আইবি, যেটা অবশ্যই নন জিরো। তাহলে কনজুগেট অফ জেড মানে আমরা কি জানলাম, এ মাইনাস আইবি, জাস্ট মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। মডুলাস অফ জেড মানে কি জানলাম, পজিটিভ ভ্যালু অফ রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি কে দুটোই রিয়েল নাম্বার। বোঝা গেল? তাহলে আমরা মাল্টিপ্লিকেশন বা গুণের একটা প্রপার্টি থেকে জানতে পেরেছিলাম যে যদি জেড একটা নন জিরো নাম্বার হয় তাহলে ওয়ান বাই জেড ডেফিনেটলি থাকবে একটা, তাই তো? সেই ওয়ান বাই জেডটা কি হবে, ওয়ান বাই জেড মানে ওয়ান বাই এ প্লাস আইবি, সেটাকে আমরা কিভাবে বের করতাম, উপরে নিচে দুটোকেই কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতাম, তার মানে এ মাইনাস আইবি ডিভাইডেড বাই এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, তাই না? তাহলে উপরে হয়ে যেত এ মাইনাস আইবি, নিচে কত হয়ে যেত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যেত না? ফর্মুলা কি হতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস বি আর ওদিকে আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস মিলে প্লাস, আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটা ভালো করে একটা জিনিস ভাবো, এই জিনিসটাকে আমরা লিখতে পারি তো মডুলাস অফ জেড, এই সরি কনজুগেট অফ জেড। আর এই জিনিসটাকে লিখতে পারি মডুলাস অফ জেড স্কোয়ার। কারণ কনজুগেট অফ জেড কে ছিল, এ মাইনাস আই বি, আর মডুলাস অফ জেড কে রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই এখানে রুটটা নেই, তার মানে এই জিনিসটা স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে। তাহলে এইটার স্কোয়ার করে দেওয়া মানে এটারও স্কোয়ার করে দেওয়া, তার মানে মডুলাস অফ জেড স্কোয়ার হয়ে যাবে। আর এই ভ্যালুটা কি ছিল, কনজুগেট অফ জেড মানে জেড বার, তার মানে এই জায়গায় আমরা লিখতে পারি জেড বার। তার মানে এই জিনিসটাকে খুব সহজে আমরা লিখতে পারি ওয়ান বাই জেড এর ভ্যালু হচ্ছে জেড বার ডিভাইডেড বাই মডুলাস অফ জেড এর হোল স্কোয়ার। খুব ইজিলি ভ্যালুটা বের করতে পারবো না আমরা? এবার সাপোজ একটা এক্সাম্পল আমরা নিই, 4 মাইনাস 3i, এটার ইনভার্স আমাকে বের করতে হবে, মানে 1 বাই জেড। সাপোজ জেড এর ভ্যালু এইটা, তাহলে বের করতে হবে 1 বাই জেড, যার মানে হচ্ছে 1 বাই 4 মাইনাস 3i। বের করব কোন ফর্মুলায়, এই ফর্মুলায় 1 বাই জেড এর ভ্যালু এইটা, এই ফর্মুলায় বের করব। তাহলে জেড বার মানে কত, 4 প্লাস 3i হয়ে যাবে, জাস্ট ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। আর মডুলাস অফ জেড মানে মডুলাস অফ জেড স্কোয়ার মানে কত হয়ে যাবে, রুট অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সেটার হোল স্কোয়ার, তার মানে রুট অফ 16 প্লাস 9 সেটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট অফ 25 এর হোল স্কোয়ার। তার মানে 25 বলতে পারি তো? তার মানে 1 বাই জেড ইজ ইকুয়াল টু 1 বাই 4 মাইনাস 3i, এটার ভ্যালু কি হবে, জেড বার ডিভাইডেড বাই মডুলাস অফ জেড স্কোয়ার। তার মানে বলতে পারি এটা হয়ে যাবে 4 প্লাস 3i ডিভাইডেড বাই মডুলাস অফ জেড স্কোয়ার, মানে এইমাত্র পেলাম 25 বাই 25, তার মানে 4 বাই 25 প্লাস i 3 বাই 25। খুব ইজিলি আমরা 1 বাই জেড এর ভ্যালু পেয়ে গেলাম না? এটা যদি জেড বার, যেটা কনজুগেট অফ জেড, মডুলাস অফ জেড যদি না জানা থাকতো আমাদের, তাহলে আমাদের সেই কি, সেই এই পদ্ধতি নিয়ে আসতে হতো, সেই ওপরে নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতাম, তারপর এটাকে ইয়ে করতাম, প্রবলেম সলভ করে এই সমস্ত ডিভাইড করে এত কিছু করতাম। এখন এই কনজুগেট অফ জেড আর মডুলাস অফ জেড পেয়ে যাওয়াতে খুব ইজিলি আমরা এই জিনিসকে সলভ করে নিতে পারছি না 1 বাই জেড এর ভ্যালু। বোঝা গেল? সুতরাং এভাবেও কিন্তু আমরা 1 বাই জেড এর ভ্যালু সলভ করতে পারি। আর 1 বাই জেড কখন পাওয়া যাবে, যদি জেডটা অবশ্যই নন জিরো হয়। আর জিরো মানে একমাত্র কি হতে পারে, জিরো প্লাস আই জিরো, এটা ছাড়া তো আর কমপ্লেক্স নাম্বারে জিরো কিছু নেই। রিয়েল নাম্বারের জিরো যেরকম জিরো, ঠিক আছে, কিন্তু কমপ্লেক্স নাম্বারের জিরো মানে জিরো প্লাস আই জিরো। সুতরাং জেড এমন একটা কমপ্লেক্স নাম্বার যেটা নন জিরো, সেটার জন্য ডেফিনেটলি 1 বাই জেড আমরা খুব ইজিলি এভাবে বের করতে পারি। ফর্মুলাটা কি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, 1 বাই জেড এর ভ্যালু হচ্ছে জেড বার ডিভাইডেড বাই মডুলাস অফ জেড এর স্কোয়ার, যেখানে জেড নট ইকুয়ালস টু জিরো, জিরো মানে কি জিরো প্লাস আই জিরো। বুঝতে গেল? আজকের জন্য এইটুকুই, পরের চ্যাপ্টারে পরের পার্ট নিয়ে আসবো। ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।